আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এখানে একটা সংবাদ পাকিস্তান ভারতকে নিয়ে। ভারত পাকিস্তান যে বর্তমানে যে একটা যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ওই ব্যাপার নিয়ে একটা সংবাদ। তো এর মধ্যেই এই আহ, এই সিচুয়েশনের মধ্যেই পাকিস্তান আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। এটা নিয়ে আরও উত্তেজনা দুই দেশের মধ্যে, ওই ব্যাপার সেবার নিয়ে সংবাদ। ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। স্বল্প পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলতার সঙ্গে সম্পূর্ণ করার কথা জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ডন লিখেছে, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য 450 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটির নাম আবদালি। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, এই উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম ও উন্নত ম্যানুভারিং ক্ষমতা সহ প্রযুক্তিগত মান যাচাই করা। পাকিস্তান সেনাবাহিনী বলছে, শনিবার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণটি ছিল সিন্ধু মহড়ার অংশ। এ সময় আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডার কৌশলগত পরিকল্পনা বিভাগ এএফসির ঊর্ধ্বতন কর্মকর্তা, কৌশলগত বিভিন্ন সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা ছিলেন। আইএসপিআর সফল উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশ করেছে। আইএসপিআর জানিয়েছে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা ও বাহিনীর প্রধানরা সংশ্লিষ্ট সেনা বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, গ্রহণযোগ্য প্রতিরোধ নিশ্চিত করতে এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের স্ট্র্যাটেজিক ফোর্সের অপারেশনাল প্রস্তুতি ও প্রযুক্তিগত দক্ষতায় তারা পূর্ণ আস্থা প্রকাশ করেছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের উপর হামলায় 26 জন নিহত হওয়ার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তানের সেনাবাহিনী। এর আগে গত আগস্টে শাহিন 2 ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলতার সঙ্গে সম্পূর্ণ করে দেশটি। পহেলগাম হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে আসছে দিল্লি, তবে পাকিস্তান বলে আসছে ওই অভিযোগের কোনো প্রমাণ ভারত এখনও দেখাতে পারেনি। ভারত ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, পাকিস্তানিদের দেওয়া ভিসা বাতিল করেছে এবং ওয়াগা আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে। জবাবে পাকিস্তান সরকার ভারতের কূটনীতিকদের বহিষ্কার করে সিমলা চুক্তি বাতিলের হুমকি দিয়েছে। সাধারণ ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দেওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে সীমান্তের প্রধান প্রবেশপথটি বন্ধ করে দিয়েছে। দুই দেশেই নিজেদের আকাশ অন্য দেশের উড়োজাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের গোলাগুলির খবরও প্রকাশ পেয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালায় পাকিস্তান সেনাবাহিনী। তারপর পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত। পাকিস্তান সরকার বলেছে, ভারত আগামী কয়েকদিনের মধ্যে সামরিক হামলা চালাতে পারে বলে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে তাদের কাছে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ও বুধবার তার নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে টানা বৈঠক করেছেন। ভারতীয় সেনাবাহিনী যাতে প্রয়োজনে হামলা চালাতে পারে সেজন্য তিনি পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বলেও খবর এসেছে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে আরও একটি যুদ্ধ লাগার সংখ্যা তৈরি হওয়ায় পুরো ভারতীয় উপমহাদেশে অস্বস্তিতে পড়েছে। এই পরিস্থিতি শান্ত করতে উদ্যোগী হয়েছে যুক্তরাষ্ট্র। তো দর্শক, শেষের যে যুক্তরাষ্ট্র উদ্যোগী হয়েছে, এইটাই মেন ব্যাপার। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্র উভয় দেশের সাথে আলাপ আলোচনা করিয়া
ব্যাপারটা প্রশমিত করে ব্যাপারটা শান্ত করে আনবে, এটাই আমরা চাই। যুদ্ধ কোনো মতেই আমরা চাই না। এতে ভারত উপমহাদেশে, এই দক্ষিণ এশিয়ায় সব জায়গায় ক্ষতির সম্মুখীন হবে। এবং এই মুহূর্তে মানে পৃথিবী যে অবস্থায় আছে, এখন তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েলের যুদ্ধ, বিভিন্ন জায়গায় সমস্যা, পুরো পৃথিবীর অর্থনৈতিক অবস্থা খারাপ। এই অবস্থায় কোনো মতেই যুদ্ধ কাম্য না। তো সুতরাং আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।